ট্রেডিং সিক্রেট এই তিনটে ট্রেডিং মিথের পাল্লায় কিন্তু আপনি পড়বেন না। বেশিরভাগ ট্রেডার কিন্তু এই তিনটে ট্রেডিং মিথের পাল্লায় পড়েন এবং তাদের ট্রেডিং জার্নিটা একদম আজে বাজে হয়ে যায়, গোলমাল হয়ে যায়। দেখুন, আপনি সেগুলোকে বিচার করতে পারুন আর নাই পারুন, কিন্তু আপনি হয়তো এই ধরনের ট্রেডিং মিথের পাল্লায় পড়েছেন বা আপনার এরকম ধরনের ধারণা আছে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ট্রেডিং সিক্রেট বলার কারণ হচ্ছে এটাই যে এই ধারণাগুলোকে আমি খুব কাছ থেকে দেখেছি, কাছ থেকে অনুভব করেছি এবং ভাবনা চিন্তা করেছি, সেগুলোকে রিভিল করার চেষ্টা করেছি। হয়তো কোনো কোনো জায়গাতে আপনারা শুনেও থাকবেন, কিন্তু নিশ্চয়ই শুনে থাকবেন, কারণ আরও অন্য লোকেরাও তাই অনুভব করে থাকেন। কিন্তু বিষয়টাকে অনুভব করার চেষ্টা করুন যেন, সেগুলোকে নিয়েই আমি এই ভিডিওটাতে আলোচনা করব। তিনটি ট্রেডিং মিথ যেগুলো সাধারণ ট্রেডারদের মনের মধ্যে ঘোরাফেরা করে, নতুন ট্রেডার যারা তাদের মধ্যে এটা ঘোরাফেরা করে। আর আমাদের যখন ট্রেড করতে করতে কয়েক বছর হয়ে যায় তখনও কিন্তু আমাদের মধ্যে এই ট্রেডিং মিথটা তৈরি হয়, আবার কোনো কোনো সময় নতুনভাবে সেগুলো থেকে কিন্তু আমাদেরকে দূর থাকতে হবে। তো দেখুন, আজকালকার এই যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে কিন্তু ট্রেডিং মানে লোকের ঘরে ঘরেই প্রায় পৌঁছে গেছে এবং আরও বেশি পৌঁছাবে। এখন এই পৌঁছানোর একটা বিপদ আছে। বিপদ হচ্ছে যে শিখে না শিখে প্রত্যেকেই কিন্তু ট্রেডিং করতে চলে আসছেন এবং তারা অর্থ কি করছেন না হারাচ্ছেন। তো এই যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং সবাই কিন্তু কিসে পরিণত হয়ে গেছে? পণ্ডিতে পরিণত হয়ে গেছে। তো আমি যে পণ্ডিত সে কথা আমি আপনাদেরকে বলছি না, আমি যেটা অনুভব করেছি সেটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আমি অনেক রকম ভিডিও কানে আসে, স্ক্রল করি, দেখি এবং তাতে দেখেছি অনেক ধরনের ট্রেডিং মিথ কিন্তু ঘোরাফেরা করছে। তার মধ্যে সাধারণ তিনটে ট্রেডিং মিথকে নিয়ে আমি আলোচনা করব। মিথ মানে হচ্ছে ভুল ধারণা, প্রচলিত রয়েছে এই সমস্ত ভুল ধারণাগুলোকে এবং যেগুলো নতুন ট্রেডারদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। আমার চ্যানেলে সর্বসাকুল্যে হয়তো 3,400-500 লোক এই মুহূর্তে রয়েছেন। তাদের মধ্যে ভিডিও আবার দেখেন খুবই কমই, কারণ তারা নিরাশা, নিশ্চয়ই তাদের মধ্যে নিরাশা এসেছে যে দেখে কি করব ফালতু। 100-150 জন একটা ভিডিওতে হয়তো 70 জন 80 জন ভিউ হয়, কিন্তু যে 70-80 জন দেখছেন তাদের প্রতি আমার একটা দায় বর্তাই। দায়টা হচ্ছে তারা যখন আমার উপরে ভরসা রাখছেন বা দেখছেন কন্টেন্টটা, সুতরাং তাদের যাতে এই মিথের মধ্যে না পড়েন, বিপদের মধ্যে না পড়েন, তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা করার চেষ্টা করছি। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা বোল্ড শব্দকে, এবং যে বিষয়গুলোর উপরে জোর দিচ্ছি বা আলোচনা করছি কোনো শব্দকে বাদ দেবেন না, কারণ কোনো একটা আজে বাজে ভিডিও আমি করছি না, আপনারা সেটাকে জানেন যারা নিয়মিত দেখেন। তো ট্রেডিংয়ের পাশাপাশি যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো অত্যন্ত ক্ষতিকর হতে চলেছে। সেই রকম ধরনের তিনটে ট্রেডিং মিথকে নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন ভালোভাবে শুরু করি ভিডিওটা এবং দেখি সেই পয়েন্টগুলো কী কী। প্রথম নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারে বারে আপনিও বহুবার শুনেছেন এই জিনিসটা, যে রাতারাতি বড় লোক হওয়া যায় না। তো এটি একটা ট্রেডিং মিথ। যখন নতুন একজন লোক আসেন, নতুন একজন ট্রেডার শিখতে আসছেন, তখন কিন্তু তিনি মনে করেন যে হ্যাঁ, ট্রেডিং থেকে দ্রুত বড় লোক হওয়া সম্ভব। কিন্তু কেন? কারণ তিনি কিন্তু দেখেছেন, তিনি দ্রুত বড় লোক হওয়া দেখেছেন। তাহলে আপনি বলছেন কেন সম্ভব নয়? সেটা কিন্তু কয়েক কোটিতে একটা হবে। আপনি সিস্টেমেটিক ওয়েতে যাবেন, তবেই কিন্তু আপনি আপনার সম্পদটাকে ধরে রাখতে পারবেন। যেমন কয়েকদিন আগেই আমাদের কি হলো দেখুন, এখন যেহেতু শেষ হয়ে গেছে আমার বলতে নয়, 10 টাকা 63 পয়সা বা 11 টাকা বা 10.5 টাকার একটা জিনিস, সেটা 196 চলে গেল। তার কয়েকদিন আগে আমরা দেখেছি নিচের দিকে, এই দুদিন আগে কি হলো, মানে বৃহস্পতিবার কী ধরনের ঘটনা করলো না, নিচে এলো আর 10x হলো, তারপর দেখুন 20x তো হয়ে গেল। সুতরাং হিউজ পয়সা তারা এক দিনে দেখেছেন যে 1 লাখ টাকা লাগালে 20 লাখ টাকা হয়। হিসেব করতে আর কল্পনা করতে তো পয়সা লাগে না, না? তো ট্রেডিং থেকে দ্রুত ধনী হওয়া সম্ভব, এটা একটা মিথ, এটা একটা ভুল ধারণা। যদি তাই সম্ভব হতো তাহলে অনেক বড় বড় প্লেয়ার রয়েছেন, তারা কিন্তু এরকমভাবে 20x 30x এক দিনে করে নিতেন। হবে না তা নয়,
হবে, কিন্তু সেটা রোজ করা কিন্তু সম্ভব নয়। কোনোদিন আপনি পেয়ে গেলেন, আপনার সিস্টেম অনুযায়ী কোনোদিন আপনি ধৈর্য ধরলেন, আপনি কপাল গুনে পেয়ে গেলেন। কিন্তু আপনাকে যদি এখান থেকে সম্পদ তৈরি করতে হয় তাহলে একটা সিস্টেম মেনে চলতে হবে। তো যাই হোক, এটা একটা মিথ, এটা জেনে রাখবেন। এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক একটা ভুল ধারণা। আপনাকে মানতেই হবে এটা, যে দিনে এখানে বড়লোক হতে চাই না আমি, হওয়ার সম্ভব নয়। অনেকেই মনে করবেন যে ট্রেডিংয়ের মাধ্যমে অল্প সময়ে প্রচুর উপার্জন করা যায়। উপার্জন করা সম্ভব, আমি এখনও বলছি উপার্জন করা সম্ভব, কিন্তু আপনি একজন বিগিনার্স হিসেবে এই চিন্তাভাবনাটাকে নিয়ে ট্রেডিং করতে আসবেন না। তাহলে আপনি কি করবেন না, অহেতুক আপনি প্রচুর বেশি ঝুঁকি লাগিয়ে দেবেন। আপনি মনে করুন আপনার 2 লাখ টাকা আছে, আপনি 2 লাখ টাকা ঝুঁকি লাগিয়ে দিলেন, আপনি দেখলেন যে এটা দিনের শেষে শূন্য হয়ে গেল, আপনার কী লাভ আছে? কিন্তু মনে করুন আমি 5 বছর ধরে ট্রেডিং করছি, কিংবা আরেকজন ব্যক্তি তিনি 15 বছর ট্রেডিং করছেন, কিংবা আরেকজন ব্যক্তি তিনি 25 বছর ট্রেডিং করছেন। তো ট্রেডিং করতে 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 তারা কিন্তু অলরেডি প্রচুর লাভে আছেন। তিনি যদি আজকে 2 লাখ টাকা ওই শূন্য করে দেন, তার কিছু যায় আসবে না। তিনি 2 লাখ টাকা ঝুঁকি হিসেবে নিয়েছেন, যে যাক আমার 2 লাখ টাকা কিছু যায় আসে না, কারণ আমি অনেক বেশি মার্কেট থেকে কামাই করেছি, আমি 2 লাখ টাকা ঝুঁকি নিচ্ছি। আপনার যা ঝুঁকি ক্ষমতা আমার তা ঝুঁকি ক্ষমতা নাও হতে পারে। সুতরাং সে যখন দেখলো যে -70,000-এ চলছে, সে কিন্তু চুপ করে বসে রয়েছে। সে মার্কেট যখন আবার উঠে গেল, সে কিন্তু লাভে গেল। কিন্তু আপনার ক্ষেত্রে এটা হজম করা মুশকিল হতে পারে, তাই না? সুতরাং ঝুঁকি কে ওপর নেবে তার উপর নির্ভর করে। তা আপনি এটাকে জেনে আসবেন না, বুঝে আসবেন না, তাহলেই কিন্তু আপনি বিপদের মুখে পড়বেন। আপনাকে ছোট্ট ছোট্ট স্পেলেই কিন্তু ইনকাম করতে হবে, এবং সঞ্চয় আপনার, তার সমস্ত সঞ্চয়, সারা জীবনের সঞ্চয়, আপনার বাবার, আপনার সমস্ত পরিবারের সঞ্চয় কিন্তু 2-3টে ঝুঁকিতে কিন্তু শেষ হয়ে যাবে, একটা এক্সপায়ারি দিনই শেষ হয়ে যাবে। এবারে শুধুমাত্র ঝুঁকিটা জানলেই চলবে না, এটাকে এড়ানোর ব্যবস্থা কী করে করব? বাস্তবে কি তাহলে? মিথ যদি থাকে তাহলে বাস্তব কি? বাস্তব হচ্ছে ট্রেডিং একটা দক্ষতা। ট্রেডিং একটা দক্ষতা, একটা স্কিল, একে বলা হয় ট্রেডিং ইজ এ স্কিল। তো সেই স্কিলটা কী করে করতে হবে? রাতারাতি কিন্তু অর্জিত হয় না। আপনি মনে করুন আমার কাছে শিখলেন, আমার কাছে শিখলেন, বুঝলেন, সমস্ত কিছু করলেন, কিন্তু তারপরেও কিন্তু রাতারাতি আপনি একজন ট্রেডার হয়ে উঠবেন না। আপনাকে ধৈর্য ধরে সেগুলোকে অভ্যাস করতে হবে, আপনার শরীরে, মনে, রক্তে সেগুলোকে ভিজতে হবে, তবে কিন্তু আপনি একজন ট্রেডার হতে পারবেন। আপনার মনকে সেটা মানতে হবে, মনকে আগে ট্রেন করতে হবে। তো এটি একটি দক্ষতা, যা শিখতে হবে, যাকে অনুশীলন করতে হবে, এবং অভিজ্ঞতার মাধ্যমে উন্নত করা যায়। 3টে পয়েন্টকে প্রথমে আপনি শিখলেন, আপনার 1 নম্বর স্টেপ কমপ্লিট। এরপর সেটাকে অনুশীলন করুন, অল্প করে অনুশীলন করুন, যা যা ত্রুটি বিচ্যুত হয়েছে আবার রেকটিফাই করুন আপনার সিস্টেম অনুযায়ী। এবং 3য় নাম্বার, অভিজ্ঞতার মাধ্যমে ডেলি কী করবেন? উন্নত করবেন। আমি মনে করলাম RSI শেখালাম, এবং RSI আমি বেশ কয়েকটা বৈশিষ্ট্যকে বললাম, তার মধ্যে একটা বৈশিষ্ট্য আপনার খুব ভালো লাগলো এবং সেটা দেখে আপনি ট্রেড করতে শুরু করলেন। আপনার থ্রু আউট আপনি যখন আস্তে আস্তে ট্রেড করছেন, তখন আপনি আরও বেশি আবিষ্কার করছেন যে এইরকম ধরনের হলে, কারণ আপনাকে বলা হয়েছে কিন্তু আপনার মনে নেই, এইবারে আপনি শিখবার চেষ্টা করলেন এবং শিখতে শুরু করলেন। তো যাই হোক, এই 3টে স্টেপ কিন্তু পরপর আছে। প্রথমে আপনাকে শিখতে হবে, অনুশীলন করতে হবে, এবং তারপর অভিজ্ঞতা যখন অর্জিত হবে, তখন কিন্তু ধীরে ধীরে আপনি উন্নত হবেন। একজন সফল ট্রেডার মার্কেট অ্যানালিসিস করবেন, তিনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন, এবং সাইকোলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো, দেখুন কোন কালিটা মোটা করে দেওয়া হয়েছে, বছরের পর বছর ধরে চর্চা করবেন। দয়া করে মাথার মধ্যে রেখে ঢুকিয়ে নেন, তাহলে বছরের পর বছর যদি আমাকে চর্চা করতে হয়, তাহলে বছরের পর বছর ধরে আমাকে মার্কেটে টিকে থাকতে হবে। প্রধান কথা এটা। সুতরাং আমি যদি মার্কেটের টিকে না থাকতে পারি, তাহলে আমাকে কে টাকা দিয়ে যাবে, কে প্রফিটেবল করে দিয়ে যাবে? একদিনে নয়, এটা একটা দক্ষতা, যেটাকে আপনাকে অর্জন করতে হবে। 2য় নাম্বার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। বহুবার আপনারা শুনেছেন, বাস্তবে ট্রেডিং কিন্তু একটা রিস্ক ম্যানেজমেন্টের খেলা, নাকি এটা রাতারাতি ধনী হওয়ার খেলা। আপনি কতটা ভালো রিস্ক ম্যানেজমেন্ট করতে পারছেন, তার উপরেই কিন্তু আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। দেখুন, স্বপ্নে বিভোর হয়ে থাকে সাধারণত কারা থাকে না, যারা ছোট প্লেয়ার, প্রথমেই যারা ঢোকে, তারা স্বপ্নে বিভোর হয়ে থাকে। দেখবেন তারা 400 টাকা ইনকাম করলো, আর একটা ইনস্টাগ্রামে স্টোরি কিংবা রিল দিয়ে দিল, ঝিকঝিক করে পিছনে একটা মিউজিক, এবং তারা কত টাকা ইনকাম করতে পারছে সেটা দেখাবার চেষ্টা করলো, যে এবার তো রাতারাতি সমস্ত কিছু আমি উল্টে দেবো, পাল্টে দেবো। স্বপ্নে বিভোর থাকবে না ট্রেডাররা, কিন্তু দ্রুত ধনী হওয়ার স্বপ্নে বিভোর থাকে যারা লস করবেন, তারা প্রায়শই এই নিয়মটাকে উপেক্ষা করে। দেখুন, আমি খুব ভদ্রভাবেই প্রায়শই শব্দটা ব্যবহার করেছি। আমার বলতে ইচ্ছা কিন্তু সর্বদাই এই নিয়মটিকে উপেক্ষা করে, কিন্তু বলতে পারিনি, কারণ হচ্ছে কেউ না কেউ তো
আমাকে প্রায়শই তো লিটারেলি বলতে হবে, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। ধৈর্য একটি অসাধারণ জিনিস। ধৈর্য নিয়ে আমি দিনের পর দিন আপনাদেরকে বলেছি এবং ভবিষ্যতে দিনের পর দিন আরও বলবো ধৈর্যটাকে নিয়ে। ধৈর্য অসাধারণ একটা জিনিস, ধৈর্য আমাকে ধরতে হবে। দেখুন মোটা কালিতে আমি কি লিখে দিয়েছি, সফল ট্রেডিংয়ের জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন। এ প্রচুর মানে কি? প্রচুর মানে কি? ধৈর্যটাকে তো আমি অনুভব করতে পারিনি, তো প্রচুরের শব্দ কি বুঝবেন? প্রচুর মানে কি? আপনাকে 5 বছর সময় লাগতে পারে আপনার প্রফিটেবল ট্রেডার হতে, আপনার লাগতে পারে 10 বছর। আপনি হয়তো 5 বছরের পর কষ্ট থাকছেন, অল্প লাভ হচ্ছেন, অল্প বেড়ে। আপনি সাইকোলজির উপরে কাজ করছেন, আপনি অনুকূলে কাজ করছেন, অনুকূল মার্কেট পেলেন, আপনি কিন্তু প্রফিটেবল হয়ে গেলেন। আবার অনেকেই যারা করোনার সময় এসে যাদেরকে করোনা ট্রেডার্স বলা হয়, তো তারা দেখবেন এলো আর যাতে খুশি লাগালাম আর 50% পেয়ে গেল, আর লোককে দেখিয়ে বেড়াতে লাগলো যে আমার পোর্টফোলিও দেখো 50%। আরে বাবা, তুমি 21 সালে কিনেছো, সমস্ত মার্কেট ছিল। মার্কেট যখন কঠিন অবস্থায় থাকবে, একদিন পড়বে, 3 দিন পড়বে, তখন তুমি পোর্টফোলিও কত ভালো রাখতে পারি, কত তোমার টেকনিক্যাল অ্যানালিসিস ভালো, কত তোমার ফান্ডামেন্টাল জ্ঞান আছে, তখন সেটা বোঝা যাবে। তো প্রচুর ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারালে চলবে না, ধৈর্য ধরতেই শিখতে হবে। সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। তা সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে গেলে আপনার ধৈর্য লাগবে না? সঠিক সুযোগ কখন আসবে আপনি কি করে জানেন? আপনাকে যদি বলা হয় যে বিশ্বাস করুন, আপনি আপনার বয়স এখন মনে করুন 25, ঠিক আছে? আপনি একজন 25 বছর বয়সী লোক, আর আপনি মনে করুন মারা যাবেন 75 বছর বয়সে। একদম কনফার্ম বলে দিলাম 75 বছর মারা যাবেন 50 বছর পর। এবার আমি বললাম যে এই সময়টার মধ্যে আপনার বাড়ির সামনে যে উঠোন আছে, তার তো একটা ঈশান কোণ খুঁজুন। সেই ঈশান কোণে আপনাকে ভগবান দেখা দেবে কোনো এক রাতে। তাহলে আপনি প্রত্যেক দিনই 50 বছর ধরে তো আপনাকে অপেক্ষা করতে হবে, কি হবে না? অপেক্ষা করতে হবে। কোন দিন কখন আসবে আপনি জানেন? আপনাকে ধৈর্য ধরতে হবে। তেমনি একটা সারাদিনে ইন্টারডে ট্রেডিংয়ে আসছে, সেটা কোন সময় আপনার জন্য সুযোগ আসছে, আপনাকে তার জন্য অপেক্ষা করতে হবে। এখন অপেক্ষা করার পরিভাষাটাকে আপনার পরিবর্তন করে দিচ্ছে। তার মানে কি আমাকে চুপ করে চার্টের দিকে তাকিয়ে বসে থাকতে হবে? অনেক সময় চার্টের দিকে তাকিয়ে বসে থাকতে হবে না। আপনি অ্যালার্ট সেট করে দেবেন। অ্যালার্ট আপনাকে জানিয়ে দেবে যে এরকম পজিশন তৈরি হয়েছে, আপনি সেই সময় মার্কেট খুলবেন এবং এন্ট্রি নেবেন। বাকি সময়টা আপনি এনজয় করবেন। কিন্তু আপনার রক্তে যদি চিরবিরিনি থাকে, তাহলে আপনি সর্বদাই মার্কেটকে দেখতে থাকবেন। মার্কেটকে দেখা ভালো, যখন শিখবেন তখন তো মার্কেট দেখবেন, কিন্তু চুগলি যেন না হয়। অর্থাৎ আপনার যেন কাজ করতে মন না হয় যে কিনে নি। এই একটা সুযোগ এসেছে, দেখলে পরে আপনার মনে হবে মার্কেটে এই পথে একটা সুযোগ এসেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, লোকসানের পর আপনাকে হতাশ হলে চলবে না। আপনি হতাশ কখন হন? হতাশ হন যখন, যাক সেটাকে নিয়ে আলোচনা করব না, যে আপনি লোকসানের পর হতাশ হবেন না। এটি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুসরণ করা অপরিহার্য। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনি কখন অনুসরণ করবেন? যখন আপনার পক্ষে প্রচুর ধৈর্য থাকবে, একমাত্র তখনই কিন্তু আপনি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুসরণ করতে পারবেন। তাছাড়া কিন্তু কোনো মতেই আপনি পারবেন না। এরপর রয়েছে আপনার দ্বিতীয় নাম্বার মিথ। সফল ট্রেডিংয়ের জন্য জটিল সফটওয়্যার এবং অ্যালগরিদম প্রয়োজন। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে একটা কথা বলতে, যে ভালো ভালো যন্ত্রপাতি যদি না থাকে, সফটওয়্যার যদি না থাকে, তাহলে ভালো ট্রেড করা সম্ভব নয়। হ্যাঁ, আমি মানছি যে ভালো সফটওয়্যার যদি থাকে, আপনার আরও উন্নত ধরনের আপনি ট্রেড করতে পারবেন, একথা ঠিকই, কিন্তু তার মানে ওটাই যে এসেন্সিয়াল তা কিন্তু নয়। সুতরাং আপনাকে সবসময় দামি সফটওয়্যার প্রয়োজন হবে, অ্যালগরিদম দারুণভাবে প্রয়োজন হবে। এআই ছাড়া আপনি ট্রেড করতে পারবেন না, এমন ধরনের কথা কিন্তু ঠিক নয়। তার পরিবর্তে বাস্তবটা কি? মৌলিক বিষয়গুলোই যথেষ্ট। মৌলিক বিষয়গুলো মানে কি? মার্কেটের কিছু মৌলিক বিষয় আছে, তার মধ্যে কীরকম জিনিস আছে, যেমন চার্ট অ্যানালিসিস, যেমন ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যেমন মনে করুন প্রাইস অ্যাকশন, যেমন মনে করুন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, যেমন মনে করুন ভলিউম। এই বিষয়গুলো হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস। এই ফান্ডামেন্টাল জিনিসগুলোকে ভালো করে অবজার্ভ করুন। এগুলোকেই যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আর বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হবে না। হ্যাঁ, একটা নির্দিষ্ট লেভেল অবধি। তারপরে আপনি আরও ভালো করতে গেলে পরে আপনার বেশ কিছু জিনিসের প্রয়োজন হবে, সেটা সময় টু সময় শিখবেন। কিন্তু আগে তো আপনার বেসিক ক্লিয়ার হোক। বেসিক না ক্লিয়ার হলে পরে আপনি কি করবেন? সেই জন্য লেখা হয়েছে বেসিক্স আর এনাফ। যদি মোটামুটি লেভেলে টাকা ইনকাম করতে চান, তাহলে বেসিক কিন্তু এনাফ। আপনাকে তো 100 কোটি টাকার পোর্টফোলিও ম্যানেজ করতে হচ্ছে না, বা 2000 কোটি টাকার পোর্টফোলিও ম্যানেজ করতে হচ্ছে না।
আপনাকে যদি দিয়েও দেওয়া হয় আপনি ম্যানেজ করতে পারবেন না, অত সোজা নয় এটা। অতিরিক্ত তথ্য ক্ষতিকর হতে পারে। যদি আপনি প্রচুর বেশি জটিল ইন্ডিকেটার, আমি এর আগে বলেছিলাম যে 12,000 ইন্ডিকেটার লাগিয়ে দিলেন চার্টে, নিয়ে কী করবেন, একটা খিচুড়ি তৈরি করবেন। তো জটিল ইন্ডিকেটার আপনাকে টুলস ট্রেডারকে বিভ্রান্ত করতে পারে। একে বলা হয় অ্যানালাইসিস প্যারালাইসিস। বেশি যদি ভাবনা চিন্তা করেন তাহলে কিন্তু অ্যানালাইসিসটা প্যারালাইসিস হয়ে যাবে। মানুষের সিদ্ধান্ত অপরিহার্য। এআই ছাড়া পৃথিবীতে চলবে না। আপনার অনেক জটিল কাজ সহজ করে দেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনাকে এআই যে প্রয়োজনই, তাহলে ছোট যারা ট্রেডার খুব উন্নত মানের এআই ব্যবহার করতে পারছেন না, লগারিদম ব্যবহার করতে পারছেন না, তাদের কি সবই খারাপ হয়ে যাবে? তাহলে কি আর ট্রেড করতে পারবে না জীবনে? কথাটা ভুল। কথাটা হচ্ছে ডেটা বিশ্লেষণ করে দেবে সহজে মুহূর্তের মধ্যে, এটা ঠিকই, আপনি সেটুকু করে নেন, কিন্তু পরিবর্তনশীল পরিস্থিতি, অর্থনৈতিক খবর, মানুষের সেন্টিমেন্ট, এগুলো বুঝবার জন্য মানুষের বিচক্ষণতা কিন্তু অপরিহার্য। আপনি অর্ডার পাঞ্চ করার জন্য অ্যালগোরিদম ব্যবহার করতে পারেন নির্দিষ্ট কন্ডিশনে, কিন্তু সেটাকে পরিচালনা যেন আপনি করেন, যেন নাকে তেল দিয়ে না ঘুমন। সফটওয়্যার একটা সহায়ক টুল হিসেবে ব্যবহার করতে হবে, এটা আপনার মাথার উপরে চাপতে দিয়ে চলবে না। যেমন ক্যামেরাতে করে আমি একটা ছবি তুলছি, ক্যামেরার ব্রেনে অটোতে যেতে পারেন আপনি অটোতে দিয়ে ক্যামেরাতে ছবি তুললেন, তাহলে ক্যামেরা তুলুন না, ক্যামেরার ব্রেনটাকে ব্যবহার করছেন, আপনার ব্রেনটাকে ব্যবহার করে ম্যানুয়ালি তুলে দেখান। একটা ডিএসএলআরের আমি কথা বলছিলাম। যাই হোক, এবার হচ্ছে মিথ 3 নম্বর একটা মিথ থাকে কি, খুব গুরুত্বপূর্ণ, আপনার যদি হারানো ট্রেড থাকে, হারানো ট্রেড মানে কি, যেটা আপনি লসে রান করছেন, আমরা সাধারণত সেটাতে আরও বেশি বিনিয়োগ করি, যে আমি একটু অ্যাভারেজ করে নিলাম এবং খানিকক্ষণ পরেই কিন্তু আবার উঠে যাবে মার্কেট এবং আমি উদ্ধার পেয়ে যাব। তো কোন জায়গাতে আপনি অ্যাভারেজ করছেন সেটা গুরুত্বপূর্ণ। অ্যাভারেজে যে পয়সা হয় না এটা কিন্তু ভুল, কিন্তু আপনি একজন বিগিনার্স হিসেবে এটাকে করতে যাবেন না। এই মিথটা খুবই প্রচলিত যে নিচে কিনে নাও, প্রচুর নিচে কিনে নাও এবং তোমার প্রচুর টাকা উদ্ধার হয়ে যাবে। লোকসানের কারণ বিশ্লেষণ করুন তার পরিবর্তে। কি করব, বাস্তবে কিভাবে কাটাবো জিনিসটাকে, তার পরিবর্তে কী করবো, আমার লস হয়ে গেছে, লসের কারণটাকে বিশ্লেষণ করুন। আপনার তো কেনার কথা যে কোনো জায়গাতে নয়, আপনার তো কেনার কথা একটা নির্দিষ্ট জায়গাতে। তাহলে নির্দিষ্ট জায়গাতে যখন আপনি কিনছেন, তার সেই কন্ডিশনটা যখনই আর থাকবে না, তখনই আপনার তো বিক্রি করে দিয়ে বেরিয়ে যাওয়া উচিত। সুতরাং কারণ বিশ্লেষণ করুন, আপনি কোথায় ভুল হলো সেটা বিচার করুন। মার্কেট আপনি ঠিক করেছিলেন, মার্কেট উল্টো দিকে ট্র্যাপ করে গেল, ট্র্যাপ করলে আপনাকে বাদ দিতে হবে, আমাকে যেতে হবে তাদের সঙ্গে। স্টপ লস ব্যবহার করুন, স্টপ লস ব্যবহার করলে পরে আপনার এই গোলমালটা হবে না। লসটাকে স্টপ আপনাকে করতেই শিখতে হবে। আগে থেকে প্রত্যেকটা জিনিসকে আপনি নির্ধারণ করে রাখুন স্বাভাবিকভাবে। এবং 3 নাম্বার, অতিরিক্ত বিনিয়োগ আরও লোকসানের ঝুঁকি বাড়ায়। আপনি যদি অতিরিক্ত বিনিয়োগ করতে যান, একটা ট্রেডেই অনেক সময় আমরা প্রচুর বেশি বিনিয়োগ করে ফেলি, একটা নির্দিষ্ট ধরনের ক্যাশেই অর্থাৎ একটা নির্দিষ্ট শেয়ারেই কিন্তু আমরা প্রচুর সব টাকা ঢেলে দিই, তা কিন্তু ঠিক নয়। আপনি ডাইভার্সিফিকেশন করুন, বা আপনি যখন অপশন ট্রেডিং করছেন তখন আপনি একটাতেই আপনি প্রচুর লট কিনে নিলেন, তাহলে সামান্য প্রতিকূল, মনে করুন আমার যেখানে 1800 কেনার কথা সেখানে আমি মনে করুন যে 10,000 লট কিনে নিলাম, তাহলে 10,000 লট কিনে নিয়ে সেটাকে ম্যানেজ করতে পারবো তো? আর 5 টাকা ঘুরে গেলেই তো আমার কাছে 50,000 টাকা চলে গেল। তো সুতরাং সেটা কিন্তু করা যাবে না। আপনি আপনার বুঝে কতটা মারাত্মক ক্ষতি নিতে চাইবেন কিনা সেটা জেনে বুঝে তারপর করবেন। আপনি 10 পয়েন্ট নিলেন, অ্যাডভার্স পরিস্থিতিটা যদি উল্টো দিকে যদি ঘুরে যায়, মনে করুন 20 পয়েন্টে একটা সিঙ্গেল ক্যান্ডেলে নামিয়ে দিল, তাহলে সেইটাকে হজম করার ক্ষমতা আপনার আছে তো? সেইটাকে আগে ভাববেন, তারপরে আপনি আরও বেশি বিনিয়োগ করবেন কিনা সেটা ভাববেন। ট্রেডিং একটা বাস্তব, যারা এতদূর পর্যন্ত এসে শুনেছেন এবং মনে করছেন যে ভিডিওটা খানিকক্ষণ আছে কেটে দিই, তারা কিন্তু ভুল করবেন। এই জায়গাটাকে বোঝার চেষ্টা করুন। ট্রেডিং একটি বাস্তব এবং সম্ভাব্য লাভজনক ক্ষেত্র। বাস্তব, এটা কিন্তু বাস্তব, মানে এখানে রিয়েল ঘটনা ঘটে সমস্ত কিছু। বাস্তবের মাটি কিন্তু আলাদা, কাল্পনিক জগৎ নয় যে 5 দিনে ধনী হয়ে যাব। সম্ভাব্য লাভজনক ক্ষেত্র, এখানে একটা সম্ভাবনা থাকে লাভ হওয়ার, এটা কোনো জাদু নয়। আমরা সবাই জাদু মনে করি। ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হবে, সঠিক জ্ঞান রাখতে হবে এবং একটা সুশৃঙ্খল মানসিকতা প্রয়োজন। এই 3টে যদি না থাকে তাহলে কিন্তু বিপদ আছে। আরও একবার কথাগুলো পড়তে ইচ্ছা করছে। কঠিন পরিশ্রম, সঠিক জ্ঞান এবং সুশৃঙ্খল মানসিকতা। ট্রেডিংয়ের ভুল ধারণাগুলো থেকে দূরে থাকুন, যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলুন। যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি আপনাকে শিখতেই হবে। আপনাকে মার্কেটে টিকতে গেলে আপনাকে শিখতে হবে।
এগুলো ট্রেডারদের জন্য অপরিহার্য। ধৈর্য, রিস্ক ম্যানেজমেন্ট এবং শেখার মানসিকতা, এই তিনটিকে দিয়ে ট্রেডিং শুরু করুন এবং সফল হওয়ার সম্ভাবনা তাহলে আপনার বেশি থাকবে। আজকে ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেল। আজকে ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।